আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। এই মাহে রমাদানুল মুবারকে আমি কুরআনুল কারীমকে নাযিল করেছি, কুরআনুল কারীমকে আমি অবতীর্ণ করেছি তোমাদের মাঝে লৌহে মাহফুজে রইশিবানী কালামে গ্রন্থ শ্রেষ্ঠ কিতাব কোরআনকে আমি তোমাদের মাঝে দিয়েছি হুদাল লিন-নাস। কেন দিয়েছি? এই কোরআন হলো গোটা মানব জাতির জন্য হেদায়েতের বাণী। সুবহানাল্লাহ। কোরআন কি হেদায়েতের বাণী? বলেন কোরআন কি হেদায়েতের বাণী? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের প্রথম দিকে আলোচনা করলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ কেউ কোনো ভুল খুঁজে পাবে না, কেউ কোনো ভুল ধরতে পারবে না। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব হলো মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। আল্লাহ যখন বললেন মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক, আপনি আমি চিন্তা করলাম, আপনি আমি আল্লাহকে জিজ্ঞাসা করলাম, ও আল্লাহ, যদি মুত্তাকিনদের জন্য কোরআন পথ প্রদর্শক হয়ে যায়, যদি মুত্তাকিনদেরকে কোরআন জান্নাতের মধ্যে নিয়ে যায়, যারা সাধারণ মানুষ, যারা হিন্দু, যারা বৌদ্ধ, যারা খ্রিস্টান, যারা ইহুদি, যারা নাসারা, তাদেরকে কি কোরআন সঠিক পথ দেখাবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জানিয়ে দিয়েছেন হুদাল লিন-নাস। এই কোরআন শুধু মুত্তাকিনদের পথ দেখায় না, এই কোরআনে গোটা মানব জাতিকে পথ দেখায়। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। আল্লাহ পাকের বিধান ফরজ নামাজের পরে, ফরজ রোজার পরে, ফরজ হজ আদায় করার পরে, যাকাত আদায় করার পরে, বান্দা তুমি যদি কোন নফল কাজ করতে চাও, ওই নফল কাজের মধ্যে সর্বোত্তম সবচাইতে দামি যেই কাজ, ওই কাজ হলো আল্লাহ পাকের কুরআনুল কারীমের তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। আজকে এই কুতুবপুর নুরানি হাফিজিয়া মাদ্রাসা সহ আমাদের আশেপাশে অসংখ্য মাদ্রাসা, প্রত্যেকটি মাদ্রাসার মধ্যে গেলে দেখবেন সকালবেলা তারা সুবহে সাদিকের সময় উঠে আল্লাহ পাকের ঐশী গ্রন্থ লৌহে মাহফুজের কালামে পাকের তেলাওয়াত মধুর সুরে তারা করতেছে। কি বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। তুমি যদি বান্দা অবসর সময়ে কোনো কাজ করতে চাও, কোনো ইবাদত বন্দেগী করতে চাও, কোনো আমল যদি তুমি করতে চাও, তোমার জন্য এক নম্বর আমল হলো আল্লাহ পাকের কুরআনুল কারীমের তেলাওয়াত করা। কুরআনুল কারীমের যখন তেলাওয়াত করা হয়, কোরআনের কথাগুলো হলো আল্লাহর কথা, কোরআনের কালামগুলো হলো আল্লাহর কালাম, কোরআনের বাণী হলো আল্লাহর বাণী। যখন বান্দা কোরআন শরীফটা হাতের মধ্যে নিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত করা আরম্ভ করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ওই বান্দার উপরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাকিনা, রহমত, বরকত বৃষ্টির মতো নাজিল করতে থাকি। সুবহানাল্লাহ। কারণ এই কোরআন হলো আমাদের গোটা মানব জাতির জন্য শ্রেষ্ঠ বিধান, আমাদের জন্য একমাত্র পথ প্রদর্শক, আমাদের একমাত্র গাইড, আমাদের একমাত্র হেদায়েতের বাণী, যার নাম হলো কোরআনুল কারীম। কি বলেন ঠিক কিনা? ইবাদত নফল করতে গেলে আপনি আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করি। এই জন্য আমি বিশেষ করে আমার মুরব্বি বাবাদেরকে বলবো, আমার যুবক ভাইদেরকে বলবো, সামনে আসতেছে কোরআনের মাস, এই কোরআনের মাসে বেশি বেশি করে কোরআনুল কারীমের তেলাওয়াত করেন, বেশি করে কোরআনকে ভালোবাসেন, কোরআনকে মহব্বত করেন। যদি কোরআন পড়তে না পারেন, শিখার চেষ্টা করেন। যতদিন কোরআন শিখবেন, ততদিন কোরআন যদি পড়তে না পারেন, কোরআন শরীফটাকে হাতের মধ্যে নিয়ে পৃষ্ঠাগুলোর মধ্যে আলতো আলতো করে মায়া দিয়ে, মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে পৃষ্ঠার মধ্যে হাত বুলায়া, বুকের মধ্যে লাগায়া, চোখের মধ্যে লাগায়া কোরআনুল কারীমকে মহব্বত করেন, ভালোবাসেন। এই দুনিয়ার মধ্যে আপনার দাম বাড়িয়ে দিবে কে?
আপনি যদি কোরআনকে মহব্বত করেন, গোটা মানুষের মহব্বতের পাত্র আপনাকে বানিয়ে দিবে কে? আল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের প্রত্যেকের উচিত সামনে কোরআনের মাস, আমরা কোরআনকে ভালোবাসবো, কোরআনকে মহব্বত করব, কোরআনকে বুকের মধ্যে লাগাবো, সিনার মধ্যে লাগাবো। আজকে সিনার মধ্যে আমরা কোরআনকে লাগাই না, সিনার মধ্যে দুনিয়ার যত নাটক রং তামাশা আমার সিনার মধ্যে আমি জায়গা করে রাখি। অথচ আমার মৃত্যুর পরে কবরের মধ্যে যদি কবরটাকে আমি আলোকিত করতে চাই, ওই আলোটা হবে কোরআনের নূরের আলো, ঠিক কিনা? অতএব এই জন্য আমাদের প্রত্যেকের উচিত কোরআনকে ভালোবাসা, কোরআনকে মহব্বত করা, কোরআনকে বুকে লাগানো। কমসে কম রমজান মাসে প্রত্যেক দিন আমরা নামাজের সময় মসজিদের মধ্যে গিয়ে কোরআনুল কারীমগুলো মসজিদের রেকের মধ্যে যে দুরুবালু জমে গেছে এগুলো পরিষ্কার করে আমাদের বুকের মধ্যে লাগাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, বলে আমিন। সম্মানিত হাজিরিন, অল্প সময়ে কয়েকটি নফল ইবাদতের কথা বলবো, কেননা নফল ইবাদতগুলো এত দামি, এত দামি, এত দামি। কঠিন কিয়ামতের ময়দানে বান্দা যখন ফরজ আমলের ঘাটতি দেখা দিবে, বান্দা ফরজ নামাজগুলো পড়েছে, হজ ফরজ হয়েছে, হজ করেছে, যাকাত ফরজ হয়েছে, যাকাত দিয়েছে, বান্দার সমস্ত কাজগুলো পরিপূর্ণ আদায় করেছে। এই আদায় করতে গেলে আমাদের অনেক ভুল ভ্রান্তি হয় কি হয় না? বলেন, হয় কি হয় না? কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নামাজের খাতা আপনার আমার সামনে তুলে দিবে, আপনি আমি দেখতে পাবো নামাজের মধ্যে আমি দাঁড়িয়ে গিয়েছিলাম, কিন্তু আমার মন নামাজের মধ্যে ছিল না, আমার মনোযোগ ছিল আমার ব্যবসার দিকে, ঠিক কিনা? আপনি আমি যখন নামাজের খাতা দেখবো আমার মন চলে গেছে গরু বাছুরের দিকে, মন চলে গেছে আমার চাকরির দিকে, মন চলে গেছে আমার দুনিয়াবি কাজের দিকে। ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার ফরজ আমলগুলোর ঘাটতি পূরণ করার জন্য বান্দার ওই দিন নফল আমলগুলো তালাশ করবে। দেখো দেখো বান্দার আমল নামায় কোনো নফল আছে কিনা, বান্দার আমল নামায় কোরআন তেলাওয়াত আছে কিনা, নফল কোনো ইবাদত বندگی করেছে কিনা। ওই ইবাদত বندگির খাতিরে আজকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার ফরজগুলোকে পরিপূর্ণ করে দিলাম, সুবহানাল্লাহ। অতএব এই জন্য আমরা কঠিন কিয়ামতের মাঠে যদি আমার ফরজ আমলগুলোকে পরিপূর্ণ করতে চাই, ফরজ আমলগুলোর ঘাটতি যদি আমি মিটাতে চাই, আমাকে বেশি করে নফল ইবাদত করতে হবে। আর নফল ইবাদতের সর্বোত্তম ইবাদত হলো কোরআনুল কারীমের তেলাওয়াত করা। বলেন, কি তেলাওয়াত করা? কোরআনুল কারীমের তেলাওয়াত করা। 2 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাঈলের 79 নং আয়াত আল্লাহর হাবিবের শানে নাযিল করে জানিয়ে দিলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে এই জায়গায় চমৎকার একটি আমলের জন্য আদেশ করেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। হে নবী, হে আমার বন্ধু, হে আমার দোস্ত, আপনি আর ঘুমাবেন না, আপনি আর আরাম করবেন না, রাত্রি নিশিতে আপনি ঘুম থেকে উঠে যান, জায়নামাজ বিছিয়ে তাহাজ্জুদ নামাজের জন্য দাঁড়িয়ে যান, অতিরিক্ত কিছু ইবাদত বندگی করেন, অতিরিক্ত কিছু কাজ করেন। অতিরিক্ত কিছু কাজের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল নামায় নেকি দ্বারা ভরপুর করে দিবে, সুবহানাল্লাহ।